আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, খুবই সংক্ষেপে। সেই বিষয়টি হলো স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব। আসলে কি সব রকম দ্বন্দ্বই কি তাবিজ কবজের মাধ্যমে হয়, নাকি মানসিকভাবেও হয়, আমাদের আচরণ এবং ব্যবহারের কারণেও হয়ে থাকে কি না, এটা আলোচনার মাধ্যমে বাহির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখন অর্থনৈতিক চাপ আসে পুরুষের মাথায়, যখন পুরুষ মানুষের মাথায় অর্থনৈতিক চাপ, কাজের চাপ, বাহিরের চাপ, কর্মস্থলের চাপ যখন থাকে মাথার ভিতরে, তখন কিন্তু মেজাজ খিটখিটে হয়ে যায়। বাসার ভিতরে যাওয়ার পরে স্ত্রীকে একটা কথা বলার সাথে সাথে স্ত্রীও দেখা যাচ্ছে অনেক সময় স্ত্রী অনেক কাজে ব্যস্ত থাকে, বাসার ভিতরে রান্না সামলাতে হয়, বাচ্চা সামলাইতে হয়, বাচ্চার জ্বালাতন, রান্নার একটা ঝামেলা আছে। অনেক সময় রান্নাঘরে যাওয়ার পরে বাচ্চায় যে একেবারে রান্নার সব কিছু উলটপালট করে ফেলে, তখন কিন্তু তাদের মেজাজও খারাপ থাকে। এভাবে করে সংসারে দুইজনের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বেজে যেতে পারে, একটু কথা কাটাকাটি হয়, ঝগড়া হতে পারে। তারপরে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, অনেকের ফ্যামিলিতে আছে যে তৃতীয় পক্ষের লোকজন নাক গলায়, অতিরিক্ত নাক গলায়, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বেঁধে যেতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। এটা কয়েকদিন চলতে থাকলে, আমরা 2-3 দিন যখন অতিবাহিত হয়ে যায়, তখনই আমরা মনে করি যে আসলে আমাদের উপরে কালো জাদু করা হয়েছে, তাবিজ কবজ করা হয়েছে। একে অপরকে সন্দেহ করা শুরু করে দিই, কিন্তু আসলে এটা মোটেও ঠিক না। এইসব সন্দেহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আসলে আসল কারণ আসল কারণ বাহির করার চেষ্টা করব, আল্লাহর কাছে সবসময় দোয়া করব। অনেক সময় এরকম আছে যে নামাজ ঠিকমতো পড়া হচ্ছে না, যার কারণে শয়তান আমাদেরকে গ্রাস করেছে, শয়তান আমাদের কাছে আসার সাহস পেয়েছে। শয়তান কিন্তু সব জায়গায় যেতে পারে, শুধুমাত্র একটা স্থানে যেতে পারে না, সেটা হচ্ছে মুমিন বান্দাদের ঈমান। এই ঈমান মুমিন বান্দাদের হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে শয়তান কখনো ঢুকতে পারে না। আমরা যখন বেআমলি হয়ে যাই, নাপাক অবস্থায় দীর্ঘক্ষণ থাকি, বেআমলি হয়ে যাই, নামাজ সময় মতো না পড়ি, নামাজ সময় মতো আদায় না করি, তখন কিন্তু শয়তান আমাদের কাছে আসার একটা সাহস বা শক্তি পেয়ে যায়। আমরা যখন আমলের ভিতরে থাকবো, আল্লাহর জিকির করব, তখন কিন্তু শয়তান আমাদের কাছে আসতে পারবে না। যদি কোনো স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব এরকম থেকেই থাকে, তাহলে ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল আজিম অথবা আস্তাগফিরুল্লাহ। এটা প্রত্যেক নামাজের পরে 70-80 বার করে, 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। কয়েকদিনের ভিতরে দেখবেন আপনাদের পারিবারিক কলহ থেমে গেছে ইনশাআল্লাহ।